ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটা আমাদের ঘরের ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে চলে এসেছি, রান্নাবান্নার সাথে রিলেটেড। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কড়াই, আর কড়াইটার অবস্থা দেখে বুঝতে পারছো ভীষণ খারাপ। আসলে আমার রান্না করতে গিয়ে মাংসটা পুড়ে গিয়েছিল, কড়াইটার অবস্থা ভীষণ খারাপ। তো একটা পাতা দিয়ে, ম্যাজিক্যাল একটা পাতা দিয়ে এই কড়াইটা পরিষ্কার করে দেখাবো বিনা পরিশ্রমে। তো দেখো চারদিকে কিন্তু ভীষণ পুড়ে গিয়েছিল কড়াইটা, দেখে হয়তো বুঝতে পারছো উপর থেকে তেল কিন্তু ভেসে আসছে, আর কতটা মোটা হয়ে পুড়েছে তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে। প্রথমে কড়াইটা আমি চুলায় বসিয়ে দিলাম, দেখে নিলে। এবার যতটুকু পুড়েছে পুরা জায়গা অবধি আমি জল দিয়ে এটাকে একদম ভরে দেব। দেখো আমি যতটুকু পুরা জল দিয়ে দিয়েছি। এবার এখানে দিচ্ছি বেকিং সোডা, মানে খাবার সোডা। এটা দেব 1.5 চামচের মতো। আর এখানে দেব ডিটারজেন্ট পাউডার। তো এখন 2 চামচের মতো দেব, যদি প্রয়োজন হয় আমি পরে অ্যাড করব। আর দেব এখানে 5 থেকে 6 চামচের মতো ভিনিগার দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে কিছু সময় 3-4 মিনিট জাল করে নেব। আর গরম হতে থাকছে, আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর যখনই গরম হবে দেখবে পুরা দাগ, মানে পুরা যে একটা লেয়ার পড়ে গেছে ওইটা অটোমেটিক ওপরে উঠে যাবে। তোমরা খেয়াল করবে যে স্প্যাচুলার মধ্যে লাগছে। দেখো 5 মিনিট পর খুব সুন্দর করে ময়লাটা উঠে গেছে। এবার আমার ঘরে আরও একটা ছোটো কড়াই ছিল, ওটার অবস্থাও ভীষণ খারাপ। তো ভাবলাম একটা কড়াই দিয়ে আরেকটা কড়াই পরিষ্কার করে নিই, তাহলে আমার কোনো জিনিসটাও সাশ্রয় হলো, গ্যাসটাও কম, একবারই সব হয়ে গেল। তো দেখো গরম জলের মধ্যে আমি ছোটো কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে জলটা নাড়িয়ে দিচ্ছি যাতে ছোটো কড়াইটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখনও কিন্তু আমি ম্যাজিক পাতাটা অ্যাড করিনি। এটা আসলে এই পাতাটা ঘরে সবার বাড়িতে থাকে, তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো এখানে নিয়েছি আম পাতা, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। আম পাতার গুণাগুণ কিন্তু ভীষণ, তোমরা দেখে হয়তো ভাবছো যে এটা দিয়ে কি পুরা দাগ যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো 2 টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 2টা কড়াই আর আমার পুড়েছেও খুব বেশি, তো আমার একটু ডিটারজেন্ট পাউডার লাগবে, তার জন্য আর 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। 2 কড়াই মিশিয়ে দিচ্ছি। একটা কড়াই হলে আগে যা দিয়েছিলাম তা দিয়েই হয়ে যেত, যেহেতু আমি 2টা ব্যবহার করছি তাই একটু বেশি দিচ্ছি ডিটারজেন্টটা। এবার আমাকে দেখো এইভাবে করছি যাতে কড়াইয়ের যে হাতাটা আছে এটা নরম হয়ে যায়, তার জন্য। এবার এটাকে আঁচটা কমিয়ে বাড়িয়ে 7 মিনিট জাল করতে হবে। তো অবশ্যই কাছে থেকে করতে হবে, যদি বাড়িয়ে দিয়ে যাও পড়ে যাবে, আর কমিয়ে দিলেও হবে না। তো এখন অপেক্ষা করব আমি 5 থেকে 7 মিনিট। আর মাঝে মধ্যে একটু জলটাকে একটু কড়াইয়ের সারা শরীরে লাগিয়ে নেব। তো দেখো কীভাবে বলকটা উঠছে। এবার ঠান্ডা হলে আমি চলে আসছি। দেখো বন্ধ করে দিয়েছি গ্যাসটা। ঠান্ডা হওয়ার পরে দেখো ঠান্ডা কিন্তু হয়ে গেছে একদম। দেখো ওপরেটা কিন্তু ভীষণ কালো ছিল, তো দেখে হয়তো বুঝতে পারছো। এবার আমি একটা স্টিল উইল নেব। এই দেখো এটি তো সবার বাড়িতেই থাকে। একটু ভীম নিয়েছি, নিয়ে এবার একটু ঘষা মাজা করতে হবে। ঘষা মাজা করলেই একদম রূপোর মতো চকচক করবে। দেখো আর আম পাতাও নিয়েছি, নতুন পরিষ্কার আম পাতা। দেখো জাস্ট 2-3 মিনিট ঘষার পরেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। ভীষণ ভীষণ পরিষ্কার লাগছে। পেছনটাও কিন্তু আমি একটু পরিষ্কার করব। যদি তুমি 10 মিনিট করে কড়াইয়ের মধ্যে টাইম দাও তাহলে কিন্তু সত্যি একদম চকচক করবে। বাট অনেক ভিডিও দেখেছি যে বলে একদম বিনা পরিশ্রমে হয়ে যায় চকচক, বাট এরকম কিছু হয় না, বিনা পরিশ্রমে কিছুই হয় না, একটু তো কষ্ট করতেই হয়। তো অবশ্যই করে স্টিল উইল দিয়ে মাজবে, আর সাথে 3-4টা করে আম পাতার ব্যবহার করবে, তাহলে দেখবে খুব ইজিলি ময়লাটা উঠে যাবে। তো আমার আজকে সময় কম ছিল তাই বেশি পরিষ্কার করতে পারিনি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই করেছি। এবার মেইন কড়াইটা যেটা পুড়ে গিয়েছিল, দেখো কি সুন্দর করে পোড়া দাগটা কতটা মোটা লেয়ারে পড়েছিল, খুব সুন্দর করে উঠে গেছে। এবার 4-5টা
আম পাতা নিয়ে আমি এইভাবে ঘষে দিচ্ছি স্টিল উইলের সাথে। খুব সুন্দর করে উঠে যাবে কিন্তু ময়লাটা। এখানেও তুমি যদি 8-10 মিনিট টাইম দাও তাহলে এই কড়াইটাও কিন্তু ভীষণ পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি একটু স্পিডে দেখাচ্ছি তোমাদের। আর আম পাতার দিয়ে একবার তোমরা ট্রাই করো বাড়িতে। মানে আমি জানি না কেন এত পরিষ্কার হয়, হয়তো ওর থেকে যে কষটা বের হয় এটা বোধহয় ভীষণ উপকারী, তার জন্যই মনে হয় কালো দাগটা খুব তাড়াতাড়ি উঠে যায়। আর দেখবে একটু মানে মাজলেই দেখবে একটা চকচক একটা ব্যাপার চলে আসছে। তুমি নর্মাল স্টিল উইল দিয়ে বা এমনি কিছু দিয়ে যতই ঘষা মাজা করো ওটা হয় না। তো দেখো আমার বৌদিদি এখন ব্লেড দিয়ে ওই সাইডটা পরিষ্কার করে নিচ্ছে। আর যেহেতু গরম জলে ছিল অনেক সময়, তাই খুব সুন্দর করে নরম হয়ে গেছে। তো এইভাবে চাইলেই তোমরা পরিষ্কার করতে পারো। দেখো আমার দুটো কড়াই চকচক করছে একদম। আমি যদি আরেকটু টাইম দিতাম তাহলে আরও বেশি চকচক করতো, যেহেতু আমার কাছে সময়টা কম তার জন্য আর আমি টাইমটা দিচ্ছি না। তো দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করছি আজকের ভিডিও ভীষণ হেল্পফুল হবে। সবাই খুব ভালো থাকবে। টাটা।